Hosanna, Hosanna, Hosanna in the highest. मेरे दिल में बसने वाले प्रभु मुझे तेरे जैसे बना दे। मेरे दिल में बसने वाले प्रभु मुझे तेरे जैसे बना दे। तेरे प्रेम से मुझे भर दे, तेरे प्रेम से मुझे भर दे, मुझे तेरे जैसे बना दे, मुझे तेरे जैसे बना दे। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। প্রভাতে প্রভুর বচন শুনে দিন শুরু করি, দিনটা ভালোই হয়। আজকে আমরা প্রভু যিশুর অনুগ্রহীত বচন শুনব। আমরা শুনছি ঈশ্বরের একটা বিশেষ গুণ যে আমাদের মধ্যে ঈশ্বর রেখেছে, সে হচ্ছে বিনম্রতা অথবা কোমলতা। সমস্ত আশীর্বাদের চাবি এটা হচ্ছে বলে অনেক ব্যক্তিরা আশীর্বাদ লাভ করে এই বিনম্রতার চাবি দ্বারা, এবং অনেক ব্যক্তিরা আশীর্বাদ নষ্ট করে এই অহংকারের চাবি দিয়ে। আমাদের হাতে ঈশ্বর দুটো চাবি, মানে হচ্ছে জগতে দুটো চাবি আছে, অহংকারের চাবি আছে, নম্রতা অথবা বিনম্র চিত্তের চাবি, কোমলতা বা বিনম্রতা। আমরা কী চাবি নিয়ে জীবনটা শুরু করে শরীরটা পরিচালনা করে, সেটা আমাদের আশীর্বাদের অনুগ্রহের কারণ অথবা আমাদের দুঃখের বেদনার কারণ। অনেক দুঃখ বেদনা দূর করতে পারি, রোগ ব্যাধি নিরাময় করতে পারি যখন আমরা বিনম্র হই। ঈশ্বরের বাণী এই যে মতিরচিত মঙ্গল সমাচারের অধ্যায় 5 আজকে 3 বচন শুনি। আত্মায় দিনহীন যারা তারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদের। কান দিয়ে শুনবেন, আত্মায় দিনহীন যারা ধন্য তারা, কারণ স্বর্গরাজ্য তাদের। এ বাক্য আবার শুনি, আত্মায় দিনহীন যারা ধন্য তারা, স্বর্গরাজ্য তাদের। এই স্বর্গরাজ্য মানে কি জানো? ঈশ্বর বলেছেন স্বর্গরাজ্য মানে তোমার জীবনে যা দরকার সব কিছুকে এক বাক্যে বলা হচ্ছে স্বর্গরাজ্য। খাবার, ঘর, জমি, জায়গা, আনন্দ, শান্তি সব কিছুর মিলে বলা একটা বাক্য হচ্ছে স্বর্গরাজ্য। ঈশ্বর বলেছেন তোমরা প্রথমে স্বর্গরাজ্য ও তার ধর্মময়দের অন্বেষণ করো, তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। মানে সব কিছুর চাবি এটাই আছে, নম্রতা। মতি 6 অধ্যায়ে 32 পথে বলছে, 33 পথে বলছে তোমরা বরং প্রথমে তার রাজ্য ও তার ধর্মময়তার অন্বেষণ করো, বাকি সব কিছু ফ্রি দেওয়া হবে। এই স্বর্গরাজ্য মানে হচ্ছে সাধু পল স্পষ্টভাবে জানাচ্ছে, রোমিও 14 অধ্যায়ে স্পষ্টভাবে বলছে স্বর্গরাজ্য মানে পান আহারে ব্যাপারে নয়। স্বর্গরাজ্য মানে ঈশ্বরে ভালোবাসা, শান্তি অথবা আত্মারই পবিত্র আত্মার দেবা শান্তি, ধর্মময়তা, আনন্দ এবং শান্তি। মানে হচ্ছে স্বর্গরাজ্যের আপনার জীবনে স্বর্গরাজ্য উদিত হবে। মানে হচ্ছে আপনি কোনো কিছুরই অভাবে অসন্তুষ্ট জীবন যাপন করতে আর হতে পারে না। এই বাণীটা শুনি স্বর্গরাজ্য মানে, কেননা ঈশ্বরের রাজ্য পান আহারে ব্যবহার নয়, বরং এমন ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্রতারই দান। মানে হচ্ছে আপনার জীবনে যা দরকার সব কিছু এই বাক্যে আছে, স্বর্গরাজ্যে আছে। ধর্মময়তা মানে ধার্মিকতা, দ্বিতীয় হচ্ছে আনন্দ যা পবিত্র আত্মারই বরদান, তৃতীয় হচ্ছে শান্তি। এই শান্তি কখনো অনুভব করে যখন জীবন সব কিছু প্রভুর পথে চলা ব্যক্তি শান্তি অনুভব করে। প্রভুর পথ থেকে উল্টে যাওয়া ব্যক্তি অশান্তি অনুভব করে। এই অশান্তির মধ্যে যে রোগ ব্যাধি, অনেক রোগ ব্যাধিগুলো এই অশান্তি থেকে আসে। অশান্তি শান্তির বিপরীতই আছে।
মানে শান্তি মানে যিশু খ্রিস্ট। যিশু বলেছে আমারই শান্তি তোমাদের দিলাম। যিশু বলেছে আমার শান্তি মানে আমি নিজে তোমাকে দিলাম বলেছে। যখন যদি মঙ্গল সমাচারে 14 অধ্যায় যিশু বলেছে আমারই শান্তি, 26 পথে লেখা আছে আমারই শান্তি তোমাদের দিচ্ছি, অন্য কারো শান্তি না, জগতের মতো না, আমারই শান্তি মানে আমি নিজে। এ 26 পদটা শুনি, সেখানে লেখা আছে কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা আমার নামে যাকে পিতা পাঠাবেন তিনি সব কিছু তোমাদের শিখিয়ে দেবেন, আর যা আমি তোমাদের বলে তাদের স্মরণ করে দেবেন। তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। 27 পথে লেখা আছে বাংলাতে, আমারই শান্তি তোমাদের দিলাম। জগৎ যেইভাবে তা দান করে থাকে আমি সেইভাবে তা তোমাদের দান করি না। তোমাদের হৃদয়ের জন্য কম্পিত না হয়, যেন ভীত না হয়। ঈশ্বরের শান্তি থাকলে কোনো উদ্বিগ্ন হবে না, কোনো আতঙ্ক, কোনো ভয়, কোনো টেনশন, কোনো অ্যাংজাইটি হবে না। একটা ছেলে বললো একটা অ্যাংজাইটি হচ্ছে, ঘুমাতে পারছে না। একজন এসে বললো ফাদার আমার ছেলে এই অ্যাংজাইটিতে ভয়ে মুখ খুলতে পারছে না, 14 দিন হলো খাবার মুখে খেতে পারছে না, কি করব? অ্যাংজাইটি হয়ে গেছে। মনে করছে ও ছেলে কোনো ভয়ের মধ্যেই আছে। ওর মা বললো নাকি ওনার কোনো ঋণ আছে, কোনো হচ্ছে খেলা করে, কোনো ছেলের সঙ্গে কোনো কিছু করে, অনেক লাখ টাকার ঋণ আছে। এই পাওনাদারা তাকে অত্যাচার করবে, মারবে, মেরে ফেলবে বলে ভয় দেখালো। সেই সময় থেকে তার আতঙ্কে সব কিছু হারিয়ে গেছে। মানে শান্তি নেই, যে পবিত্র আত্মা নেই। তার আজকে আমাদের ঈশ্বর বলছে দেখো স্বর্গরাজ্যের ছাবি, আশীর্বাদের ছাবি এটাতে নিহিত আছে নম্রতা অথবা বিনীত চিত্তে, নম্রতার মধ্যে উপস্থিত আছে। যারা নম্র ধন্য তাদের স্বর্গরাজ্য হবে বলে যিশু বলেছে, নম্রতা। তাই স্বর্গরাজ্য মানে আত্মারই শান্তি, ধর্মময়তা, ধর্মীয় জীবন এবং পবিত্র আত্মারই দান, আনন্দ পবিত্র আত্মার দ্য জয় অফ দ্য হোলি স্পিরিট। তাই এসব কিছু ঈশ্বর দান করে, কিন্তু ঈশ্বর দান করে কাকে জানো? যারা বিনম্রদের সমস্ত আশীর্বাদ দান করে বলে যাকোবে গ্রন্থে 4 অধ্যায়ে 6 পথে লেখা আছে, শুনবেন। এমনকি তিনি মহত্তর অনুগ্রহ দান করেন। এই জন্য শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, বিনম্রদের কিন্তু অনুগ্রহ দান করেন। অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করেন। অহংকারীদের কোনো আশীর্বাদ চিরস্থায়ী থাকে না, অল্প সময়। অহংকারী মানে নিজের উপরে ভর করে, নিজের উপরে ভরসা রাখে, সকলকে তুচ্ছ মনে করে, অথবা নিজে ন্যায়বান মনে করে, অন্যদের পাপী মনে করে, অথবা এই অহংকার অনেক খারাপ, অনেক ক্ষতি করে। কুটুম্ব জীবন বিনাশ হওয়ার কারণ অহংকার আছে, নম্রতার অভাব আছে। নম্রতা থাকলে বিবাহ ভাঙবে না, নম্রতা থাকলে সমর্পিত জীবন সুন্দরভাবে থাকবে। কিন্তু নম্রতা এত সহজেই আমরা প্র্যাকটিস করতে পারবে না, এটা প্র্যাকটিস করে করে অর্জন করতেই হবে নম্রতা। যিশু বলেছেন দেখো নম্রতার জন্য তুমি অন্য কোথাও দেখতে হবে না। নম্রতা কি খুঁজে বেড়াতে হবে না, নম্রতা আমি শিখাবো। যিশু বলেছে তোমরা আমাকে দেখো, আমাকে দেখে চলো, আমি নম্রতার অবতার। যিশু বলেছেন তার জন্য মতিরদা মঙ্গল সমাজ 11 অধ্যায়ে আমরা যে বচন আবার শুনলাম 28-29 পথে, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এখানে বলছে কি বিশ্রাম দেব। বিশ্রাম মানে কোনো শ্রম নেই, শ্রম বিনা থাকতে পারে, মানে ওই তোমার টেনশন বিনা থাকতে পারে। কী করে বিশ্রাম পাবে? কি করে জানো? আমার জোয়াল কান্দে তুলে নাও ও আমার কাছে শিখে নাও, কারণ আমি কোমল ও নম্র হৃদয়। দেখো যিশু বলছে তুমি কোথাও নম্রতা কোমলতা দেখতে যেতে হবে না, আমাকে দেখো। আমি যেইভাবে জীবন যাপন করেছি, কথা বলেছি, মানুষের সঙ্গে তাদের তর্ক বিতর্কের সময় কীভাবে প্রত্যুত্তর দিয়েছি, তা আপনারা আমাকে দেখবে। পন্দি পিলাতের সামনে যখন দাঁড়া করানো হলো, যিশু কীভাবে উত্তর দিয়েছেন,
দেখবেন মহাযাজক অতি প্রশ্ন উত্তেজিত করার জন্য অনেক প্রশ্ন করে, তার মুখে একটা খারাপ কথা বের হয়ে তাকে ধরতে পারে, কিন্তু যিশু কি উত্তর দিলেন? নম্রতা। যিশু বলেছেন, আমাকে প্রশ্ন করছেন কেন? যারা আমার কথা শুনে আমার শ্রোতাদের প্রশ্ন করুন, তারাই বলুন। আমি যা বলেছি, যা করেছি, তারাই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারা যেন প্রমাণিত করেন। কেন বলছে? তো নম্রভাবে উত্তর দিচ্ছে। তখন তার গালায় ছোড় মারলো। ছোড় মারার সময় যিশু বলেছেন, দেখো আমি সত্যি কথা বলেছি কিনা। আমি যদি মিথ্যা বলি, কেন আমাকে মারছে? আমি যদি সত্যি কথা বলি, কেন আমাকে মারছে কেন? আমার দোষ কোথায়? দেখাও। যিশু শান্তভাবে উত্তর দিয়েছে। কোনো কিছুই যিশুর মুখ থেকে খারাপ বের হয় না। কিন্তু মারপিট করার যিশু অনেক মারলো, তখন সহ্য করে, অপমানিত করলো, সহ্য করেছে। তাকে পাগল বলল, ঠিকই আছে, উত্তর দিচ্ছে না, সহ্য করলো। কাউকে বলে যায় না, দেখুন আমি অত ভালো কাজ করেছি, আমাকে পাগল বলেছে বলে যিশু কোথাও কারো কাছে বলেছে? বলেনি। যদি আমাকে জর্জকে ওই রকম পাগল বলে, তাহলে আমি এখান থেকে চলে গিয়ে সবাইকে বলে, দেখো এই গ্রামে লোকেরা ভালো না, আমাকে পাগল বলেছে বলে ঘুরে বেড়া, বলে ঘুরে বেড়া। যদি আমাকে কেউ মেরেছে মনে করো, না মানে একবার মেরেছিল, দেখো আমি ওটা বলে বারবার বলে যাবেন, আমাকে মেরেছে, গ্রামের লোকেরা ভালো না, আমাকে মেরেছে বলে না। যিশু কিচ্ছু বলে বেড়ায় না। ওকে পেটুক বলল, যিশু চুপ করলো। অপমান সহ্য করেছে, অপমান সহ্য করেছে। কটু বাক্য বলার সময় যিশু কখনো প্রত্যুত্তরে কটু বাক্য বলেনি, বরং আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদ দিতেই বলেছেন, শান্ত ও নম্রতা। আমরা যদি আমাদের বিরুদ্ধে কেউ কেউ রাগ করানোর কথা বলে, আমরা আত্মপক্ষ সমর্থনে আমরা কত কথা বলি যেন, আমি ওটা করিনি, আমি এটা করিনি, ওকে প্রতিবাদ করে কত উত্তর দিচ্ছে, দেয় না? দেয় নাকি? কত প্রতিবাদ করে। যিশুর প্রতিবাদ কীরকম দেখবে? আমরা কত রকম প্রতিবাদ। যিশুকে যখন পাগল বলল, পেটুক বলল, খারাপ বলল, তখন যিশু এর উত্তর দিচ্ছে কীরকম। এত সুন্দরভাবে যিশু বলছে, আমি তোমাদের শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি। তাই এই আনন্দ, এটাতে চাবি হচ্ছে নম্রতা। যিশু বলে, আমি কোমল ও নম্র হৃদয়। আমরা অনেকবার বাতাবি লেবু চেয়ে কমলা লেবু ভালোবাসি, কারণ কমলা লেবু খেতে খুব মজা এবং স্বাদিষ্ট, সফট আছে। বাতাবি লেবু একটু হার্ড আছে নাকি? তাই এর মধ্যে স্বভাবগুলো কোমলতা, মানে হচ্ছে অন্যদের আস্বাদন করার মতো নম্রতা। নম্র ব্যক্তিদের সঙ্গে থাকলে আমরা খুব ভালো লাগবে, কিন্তু অহংকারীদের সঙ্গে থাকলে আমরা ভয় পেয়ে আমরা তাড়াতাড়ি কথা বার করতে চেষ্টা করব। এই যিশু বলেছেন, অহংকারী আমি ছাড়িয়ে দেব, নম্রদের আশীর্বাদ করে দেব। প্রথম পিতরতায় 5 পথে লেখা আছে। বর্ষটা কি জানো? ঈশ্বর তেমনিভাবে হে যুবকেরা, তোমরা প্রবীণদের অনুগত হো। তোমরা সবই পরস্পরের সেবায় বিনম্রতায় পরিপ্রত হো। পরস্পরের সেবায় বিনম্রতায় পরিপ্রত হো, কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, বিনম্রদের কিন্তু অনুগ্রহ দান করেন। মানে হচ্ছে, আজকে কেউ বলে আমার আশীর্বাদ হচ্ছে না, আমি চটপট করছি, তাহলে এই কথা শুনবে নম্রতা। অপমানিত করতে নম্রতা, জেলে যদি পাঠায় জেলে যেতে নম্রতা, প্রতিরোধ করার। ঈশ্বর প্রতিরোধ করছে অহংকারীদের, কোনো আশীর্বাদ দিচ্ছে না, দিলেও তা কোনো প্রয়োজনে আসছে না, কিন্তু নম্রদের আশীর্বাদ দান। তার জন্য মা মরিয়া কি বলেছে জানো? ঈশ্বর তার বিনম্র দাসীদের নম্রতায় লক্ষ্য করেছেন। দ্য লর্ড লুকড অন দ্য হিউমিলিটি অফ দ্য সার্ভেন্ট। যখন লোকেরা মঙ্গল সময় একথায় আমরা এখানে থেকে আমরা এই বাক্য প্রতিদিন, তিনি পরাক্রম সাধন করেছেন আপন বাহু বলে, গর্বিতদের বিক্ষিপ্ত করেছেন তাদের হৃদয়ের মতলবে, ক্ষমতাশালীদের নামিয়ে দিয়েছেন সিংহাসন থেকে, নিম্ন অবস্থার মানুষকে করেছেন উন্নীত। নিম্ন অবস্থার মানুষকে করেছেন উন্নীত। আপন দাস স্মরণ করে, আপন দয়া স্মরণ তার দাস ইসরায়েলের সহায়তা করেছেন তিনি। আবার বলছে, আমার প্রভুর মহিমা কীর্তন করে আমার প্রাণ, আমার ত্রাতা পরমেশ্বর আমার আত্মা করে উল্লাস, কারণ তিনি এই দাসের দীন অবস্থার দিকে মুখ তুলে চেয়েছেন। তিনি দীন অবস্থা, নম্রতার দিকে ঈশ্বর মুখ খুলেছে। কারণটা কি জানো? বাইবেলের বাণী আছে, ঈশ্বর কোথায় বাস করছে জানো?
কোথায় বাস করছে? সর্বোত্তম ঈশ্বর সর্বোচ্চ স্থানে বাস করে। ঈশ্বরের জায়গার সর্বোচ্চ স্থান মানে স্বর্গ মনে হয়। এই সর্বোচ্চ স্থানে বাস করে ঈশ্বরের একটা স্বভাব কি জানো? আপনারা জানতে চাইলে ইসাইয়া গ্রন্থ 57 অধ্যায়ে আমার সঙ্গে 15 পদটা পড়বে। 57 অধ্যায় 57 এই 15 পদটা শুনবে। 15 পদ এইরকমই আছে, কেননা সে উচ্চ ও সর্বোচ্চ যিনি, মানে ঈশ্বর সর্বোচ্চ, যিনি অনন্তকাল নিবাসী, যার নাম পবিত্র, অনন্তকাল সর্বোচ্চ জায়গাতে নিবাস করেন, তার নাম হচ্ছে পবিত্র। তিনি কথা বলছেন। কে কথা বলছেন? ফাদার জর্জ বলছেন না, তিনি কথা বলছেন, আমি সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি। কোথায় বাস করি? সর্বোচ্চ এবং পবিত্র স্থানে। আপনারা সেখানে প্রবেশ করতে পারে? আমরা প্রবেশ করতে চাই সর্বোচ্চ স্থানে, মানে সর্বোচ্চ স্থানে, পবিত্র স্থানে, সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি। কিন্তু ঈশ্বরের স্বভাব এটা, কিন্তু আমি বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য, চূর্ণ মানুষের হৃদয় পুনরুজ্জীবিত করার জন্য আমি চূর্ণ বিনম্র আত্মা মানুষের সঙ্গেও বাস করি। ও দ্য লর্ড লিভস among the humble and the broken. The humble people, নম্রদের জন্য, চূর্ণ মানুষের হৃদয়ে পুনরুজ্জীবিত করার জন্য, আমি বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য আমি চূর্ণ ও বিনম্র আত্মা মানুষের সঙ্গে ও বাস করি। মানে হচ্ছে ঈশ্বর তো বিনম্র ব্যক্তিদের সঙ্গে বাস করতে চায়। মানে হচ্ছে ঈশ্বরের বাসস্থান আপনার শরীরে হবে যদি আপনি বিনম্র হলে। ঈশ্বর যদি বাসস্থান করে, আপনার কিসের ভয়, কিসের চিন্তা? কারণ বাইবেলে বচন আছে, ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব, আমার কিসের ভয়? কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, কারণ ঈশ্বর আমার রাখাল, আমার অভাব নেই, অসুবিধা নেই, অভিযোগ নেই। এই তিনটে বচন, অভাব নেই, অভিযোগ নেই, অসুবিধাও নেই, বুঝতে পারছিলে? কারণ ঈশ্বর আমার রাখাল, তিনি আমায় শুয়ে রাখেন নবীন ঘাসের চরণ মাঠে। কারণ ঈশ্বর রাখাল মানে ঈশ্বর আপনাদের আমার অন্তরে বাস করা, সেই ঈশ্বর আমাদের চরণ মাঠে নবীন ঘাসের নিয়ে শান্ত জলের খুলে নিয়ে যান, সঞ্জীবিত করেন আমার প্রাণ, তার নামের খাদিরই আমায় চালনা করেন ধর্মপথে। মৃত্যুচ্ছায়ার উপত্যকা, দেখো মৃত্যুচ্ছায়ার উপত্যকা যদি পেরিয়ে যাই, আমি কোনো অনিষ্টের ভয় করি না, কারণ তুমি আমার সঙ্গে আছো। দেখেছিলে ঈশ্বর বসবাস করে ব্যক্তির ভয় নেই। ঘটনাগুলো করতে পারে, আগুনে যেতে পারে, অত কঠিন পরিস্থিতি পার হতে পারবে, কারণ কি জানো? বিনম্রদের অনেক অত্যাচার করা হবে, বিনম্রদের অনেক অত্যাচার করা হবে, তার জন্য এদের অনেক খারাপ পরিস্থিতি পার হতেও যেতে পারে। বাইবেল বলছে তেমন ব্যক্তি আগুনে মধ্য দিয়ে যেতেও পারে। মানে বলছে এত পরিস্থিতি, আগুনের মধ্যে গেলে কি হবে? পা পুড়িয়ে যাবে। তো এত পরিস্থিতি মানে হচ্ছে ওই ব্যক্তির জীবনে আশা কষ্টের কোনো সীমা নেই, কার? বিনম্র ব্যক্তিদের। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হলেও কোনো ভয় করতে দেব না। তোমাদের শোনা আছে, তোমাকে জলরাশির মধ্যে দিয়ে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, নদ নদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্য দিয়ে চলতে হলে তোমার কোনো জ্বালা হবে না, তার শিক্ষা তোমাকে পুড়িয়ে দেবে না, কেননা আমি প্রভু তোমার পরমেশ্বর, ইসরায়েলে সে পবিত্রজন, তোমার ত্রাণকর্তা। তোমার মুক্তিমূল্য হিসাবে আমি মিশরকে দিয়েছি, ইথিওপিয়া ও সেবাকে তোমার বদলে দিয়েছি, যেহেতু তুমি আমার চোখে মূল্যবান। দেখেছিলে? মানে হচ্ছে খারাপ পরিস্থিতি আসছে, কঠিন পরিস্থিতি আসছে, মৃত্যুর ছায়া আসছে,
কিন্তু ভয় নেই, মৃত্যুর উপত্যকায়, কারণ ঈশ্বর সঙ্গেই আছে, ঈশ্বর সঙ্গেই আছেন। ঈশ্বর সঙ্গে থাকা পিতর যাকব এবং নৌকায় থাকা অন্য শিষ্যরা, বাতাস বয়ে এসছে, এত ঝড় হলো, এত ঘূর্ণি ঝড় হলো, এত জল নৌকা ভরতে শুরু করলো, কিন্তু যিশু পশ্চাৎ ভাগে বালিশে মাথা খাত করে ঘুমাচ্ছিলেন। তখন তারা কি করলেন? যিশুকে উঠালেন। যিশু কথায় ছিলেন, ওদের নৌকায় ছিলেন বলে তারা তাড়াতাড়ি তাকে উঠাতে পেরেছে। উঠিয়ে বলে, যিশু তোমার কোনো চিন্তা নেই? যিশু উঠে কি বললেন? শান্ত হো, স্থির হো বলেছে। তখন সমুদ্র শান্ত হলো, স্থির হলো, ও বাতাস পড়ে গেল। ওরা আশ্চর্য হলো, কিন্তু নৌকায় যিশু ছিল, মানে যে নৌকায় এবার ডুবু ডুবু হওয়ার মতো, বাতাসে উল্টে দেওয়ার মতো পরিক্রম আসছে, মানে এটা এটা সূচনা। জীবন নৌকা, অথবা আমাদের দাম্পত্য জীবন, অথবা যাজকীয় জীবন, অথবা আমাদের খ্রিস্টীয় জীবনে এই অবস্থা, মানে বিশ্বাস ত্যাগের পরিস্থিতি, অনেক কঠিন পরিস্থিতি আসছে। সে সময়েও কোনো দুশ্চিন্তা নেই। কারণটাকে যেন নৌকায় যিশু রয়েছেন। মৃত্যুর উপত্যকা পার হতে হলেও কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, কারণ যিশু সঙ্গেই আছে। তার জন্য বিশ্ব বলছে, দেখো ঈশ্বর আমাদের মধ্যে বাস করতে আসলো, স্বর্গ ছেড়ে আসলো। দেখবেন ঈশ্বর স্বর্গে বাস করে, সর্বোচ্চ পবিত্র স্থানে। কিন্তু এই ঈশ্বর কী করলেন জানো? আমরা নম্রতা শিখছি যিশুর কাছ থেকে। ফিলিপিয়র কাছে লিখিত পত্রে 2 লেখা আছে কি জানো? তিনি সর্বোচ্চ স্বর্গ ছেড়ে দিয়ে মানুষের রূপ ধারণ করে আগারে প্রগারে মানুষ হয়ে, দেখবে অবস্থায় ঈশ্বর হয়েও ফিলিপিয় 2:6 থেকে তিনি ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে ধরা বস্তু বলে মনে করলেন না। মানে যখন তাকে জিজ্ঞাসা করলো, তাকে চোট মারলো, ঈশ্বরত্ব দেখায় না, দেখিয়েছে? দেখায় না। তখন তার মুখে তুতু দিল, কিছু বলেছে? বলি না। কিন্তু তার ক্ষমতা ছিল, একটা ফুৎকারে সবটা ছাই করতে পারতো, সমস্ত কিছু করতে পারতো, কিন্তু করেনি। বুঝতে পারছিলে? ফোন দিয়ে পেলে তাকে প্রশ্ন করলেন, ঈশ্বর উত্তর দিয়েছেন, আমার অধিকার আছে বলেছিল। তখন যিশু বলেছেন, আমার উপরে তোমার অধিকার যতটুকু দেওয়া হয়েছে ততটুকু মাত্র আছে, আর বেশি অধিকার নেই। বলল, বেশি অধিকার নেই, যতটুকু দিয়েছে ততটুকু মাত্র আছে তোমার অধিকার, আর কিছু বলেনি। পিলাত পর্যন্ত অসুস্থ হয়ে গেল। যিশুর সান্নিধ্য পিলাতকে অসুস্থ করে দিল, কারণ এত নম্র ব্যক্তির সামনে পিলাতের অহংকার গলে গেল। প্রিয়জনেরা, যিশু এই অবস্থায় আঁকড়ে ধরা বস্তু মনে করলেন না। মহাজয় তাকে মারতে বলল, মুখে তুতু দিল। যিশু কি উত্তর দিয়েছে? কিচ্ছু বলেনি। যে ক্ষমতা ছিল, আঁকড়ে ধরা বস্তু বলে মনে করলেন না, নম্রতা দেখিয়েছে। এই নম্রতা দেখিয়ে কাকে পরাজিত করেছেন জানো? শয়তানকে। শয়তান হয়েছে অহংকারে। শয়তান বলে ঈশ্বরের সৃষ্টি এই স্বর্গদূত নিজে ঈশ্বর বলে দাবি করতে শুরু করলো, অহংকারে আরাধনার পাত্র করতে শুরু করলো, সবাই আমাকে আরাধনা করতে দাবি করলো। তখন এই অহংকারে তার পতন হলো। শুনছে? তাই এই অহংকারে শয়তানকে যিশু নম্রতা মনুষ্যরূপে অবতার করে মানুষের মতো আগারে প্রগারে দেখা দিয়ে কথা বলে, কাজ করে, সব কিছু করে জীবনযাপন, কিন্তু পাপ করলেন অহংকার নেই, বরং দাসের অবস্থা ধারণ করে মানুষের সাদৃশ্য আপন করে তিনি নিজেকে রিক্ত করেছেন। আগারে প্রগারে মানুষ মতো আবির্ভূত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত, এমন ক্রুশ মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য করায়, নিজেকে অবনমিত করলেন। এই স্বভাব অবনমিত করলেন তার জন্য। আর এই জন্য ঈশ্বর তাকে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামে শ্রেষ্ঠ নাম, যেন যিশুর নামে প্রতিটি যেন নত হয় স্বর্গে মর্তে পাতালে, এবং পিতা ঈশ্বরের গৌরে প্রতিটি যুগবা ঘোষণা করে খ্রিস্টই প্রভু। মানে হচ্ছে এই আশীর্বাদ, এত নম্রতা ঈশ্বর দান করে, এই নম্রতা ঈশ্বর ধারণ করে অহংকারকে দূর করে। মানে হচ্ছে জানো, pride changed angels to devil, humility can make man as angels. সাধু আগস্টিন বলেছেন, অহংকার স্বর্গদূতকে নরকদূত করেছেন, কিন্তু নম্রতা মানুষকে
স্বর্গদূত করবে। সাধু আগস্টিন বলেছে, মানে হচ্ছে অহংকার স্বর্গদূতকে নরকদূত করেছেন, ডেভিল করেছে। মানুষের নম্রতা থাকলে মানুষ স্বর্গদূত মুক্ত হয়ে যায়। হোয়াট এ বিউটিফুল সেন্টেন্স। তাই এত নম্রতা ধারণ করে আমরা জানতে পারি এই নম্রতা বিশেষ এই আশীর্বাদে অনেক রোগ ব্যাধি দূর হয়। এই বাইবেলে একটা ব্যক্তির রোগের কথা বলছে, আমি আজকে সকালে একটু পড়লাম। সে ব্যক্তি হচ্ছে আন্টিওকাস এপিফানাস নামে একটা রাজা। তিনি ভালোই ছিল, কিন্তু তার অন্তরে এমনই অহংকার ঢুকে গেল। অহংকার ঢুকে যাওয়ার পরে তার পতন শুরু করলো। প্রথম পতন হচ্ছে যুদ্ধে পরাজিত হলো। দ্বিতীয় হচ্ছে শরীরে রোগ ব্যাধি হলো। শরীরে রোগ ব্যাধি হওয়া সত্ত্বেও নমিত করলো না, নিজেকে নমিত করতে চাইল না। তোমাদের শোনা আছে, প্রায় একই সময়ে আন্টিওকাস পারস্যের অঞ্চলগুলি থেকে লজ্জাকরভাবে ফিরে আসলেন, পরাজিত হয়েছিলেন। তিনি পেরসেপোলিস নামে শহরে প্রবেশ করে এমন মতলব এঁটেছিলেন যে মন্দিরের সমস্ত কিছু অপহরণ করবে ও শহর হত্যাকাণ্ড করবে। কিন্তু শহরবাসীরা সকলে মিলে নিজেদের বাঁচাবার জন্য অস্ত্র ধারণ করল এবং এর ফলে শহরবাসীদের দ্বারা বিতাড়িত হয়ে আন্টিওকাস অবনমিত হয়ে পিছুটান দিতে বাধ্য করে। দুবার পরাজয় হয়েছেন, দুবার পরাজয় হয়েছে। আগে পরাজয়, পর পরাজয় হতে থাকে। একবার তানায় এসে পৌঁছে তিনি নিখনর ও তিমোথির দশার কথা জানতে পারলেন। এরা পরাজিত হলো। ভীষণ রসে জ্বলে উঠে তিনি মনস্থ করলেন, যারা তাকে পালাতে বাধ্য করেছিল তাদের দ্বারা গঠিত পরাজয়ের কলঙ্কের জন্য ইহুদিদেরই উপরে নিজের আক্রোশ ছেড়ে দেবে। তাই রথ চালককে ঘোড়াগুলিকে কখনো না থামিয়ে গন্তব্যস্থান পর্যন্ত চালাতে হুকুম দিলেন। কিন্তু স্বর্গের রায় ইতিমধ্যে তার উপরে ঝুলছিল। নিজের অহংকারে তিনি একথা বলেছিলেন, সেখানে এসে পৌঁছা মাত্র আমি জেরুজালেমকে ইহুদের কবরস্থান করব। কিন্তু যিনি সমস্ত কিছু দেখেন, ইসরায়েলের পরমেশ্বর সেই প্রভু তাকে নিরাময়ের অদৃশ্য এক খায়ে আঘাত করলেন, পেট ব্যথা শুরু করে দিলেন। কিন্তু আন্টিওকাস সেই কথা বলতে না বলতে নাড়ি বুড়িতে অসহ্য ব্যথায় ও পেটে ভীষণ যন্ত্রণায় আক্রান্ত হলেন। দেখেছিলে, এই অহংকারের সঙ্গে সঙ্গে থেকে রোগী করে দিয়েছে। আর তেমন কিছু সত্যি তারই যোগ্য মজুরি, কিন্তু তা সত্ত্বেও তিনি তার আস্ফালনে মোটেই ক্ষান্ত হচ্ছিলেন না, বরং তখনও অহংকারে পূর্ণ হয়ে নিজের কফে আগুন নেই নিঃশ্বাসে ইহুদিদের উপরে ছাড়াচ্ছিলেন এবং দৌড় আরও দ্রুত করার হুকুম দিয়েছে। এসবে কি হয়েছে না, এই সময়ে রথ হঠাৎ এক পাশে গড়িয়ে পড়ল। তিনি রথ থেকে পড়ে গেলেন আর তার পতনের ফলে সর্বাঙ্গে ক্ষতবিক্ষত হলেন। তিনি কিছুক্ষণের আগে নিজের মানবিক দর্পের মাথায় মনে করেছিলেন সমুদ্রের তরঙ্গকেও আজ্ঞা দেবেন। কি হলো জানো, এতে ঈশ্বরের পরাক্রম প্রসে গেল। তার একটা কীট এতই ভরে গেল তার শরীরে, কেননা সেই দুর্জনের চোখে কীট এতই ভরে গেল, আর তিনি জীবিত থাকতে তার মাংস তীব্র যন্ত্রণা ও ব্যথার মধ্যে টুকরো টুকরো হয়ে এমনভাবে পড়ে যাচ্ছিল, তার গায়ের দুর্গন্ধে ও পচ্ছা অবস্থায় গোটা সৈন্যদলের অসুখ হলো। মানে হচ্ছে এত শরীর পচে যায়। অনেক রোগে ব্যাধিগুলি এই অহংকার থেকেই আসে। তার জন্য বাইবেল বলছে সব কিছুর মূল কারণ যদি খুঁজলে এই অহংকার দেখতে পাবে। বাইবেলে প্রজন্মালাতে আমি একটা বাক্য শোনাই, 11 অধ্যায় 2 পথে একটু বাক্যে লেখা আছে,
প্রয়োজনমালা 11:2 অহংকার এলে দুর্নামও আসে, বিনম্রতার সঙ্গে প্রজ্ঞারই আগমন। অহংকার এলে দুর্নাম আসে, বিনম্রতার সঙ্গে প্রজ্ঞারই আগমন। অহংকার হলে কি হবে? একদম দুর্নাম। প্রবচনমালা 22:4 লেখা আছে, 22:4 শুনি। প্রভু বই বিনম্রতার পুরস্কার, তাছাড়া রয়েছে ধন, গৌরব ও জীবন। মানে প্রভু ভয়ে বিনম্রতার সঙ্গে কি পুরস্কার থাকবে? ধন, গৌরব, জীবন। আমাদের জীবনে 3টে দরকার না? ধন, গৌরব, জীবন। ভালো জীবন, ভালো সুনাম, ভালো ঘর এবং ধন সম্পত্তি। কথা পাবে এটা নম্রতার সঙ্গে। তার ঈশ্বর বলেছেন, তোমরা প্রার্থনা করছো কিন্তু নম্রতা নেই। নম্রতা নেই। নম্রদের প্রার্থনা মেঘ ভেদ করে বলছে। কার প্রার্থনা? নম্রতা সঙ্গে প্রার্থনা। বাকি না হলে বেনসের 35 আপনি মনে হচ্ছে 17 পথে অথবা কারো বাইবেলে হতে পারে 21 পথে বেনসেরা এই 35 অধ্যায়টা শোনায়। তাড়াতাড়ি শুনবে। সেখানে 35 অধ্যায়ে কারো বাইবেলে 17 পথ আছে। দেখি, বিনম্রতের প্রার্থনা মেঘ লোক ভেদ করে এগিয়ে যায়। যতক্ষণ না এসে পৌঁছে ততক্ষণ সেই প্রার্থনা কোনো সান্ত্বনা মানে না। না, পরাৎপর লক্ষ্য না করা পর্যন্ত ধার্মিকদের যোগ্যতা প্রমাণিত করে তিনি ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত সেই প্রার্থনা ক্লান্ত হবে না। কার প্রার্থনা? বিনম্রদের প্রার্থনা। দেখো, সদিচ্ছার সঙ্গে যে কেউ ঈশ্বরের সেবা করে সে গ্রহণযোগ্য হবে। তার প্রার্থনায় মেঘলোকে নাগাল পাবে। বিনম্রদের প্রার্থনায় মেঘলোক ভেদ করে এগিয়ে যায়। মানে হচ্ছে প্রার্থনা সাড়া পেতে হলে নম্রতা আছে কিনা কী করে জানতে পারবো? নম্রতা আছে কিনা আপনার স্বভাবটা আপনি নিজে বুঝতে পারবে। যদি নম্রতা থাকে, নিজেকে বড়াই করবে না, সব কিছু ক্ষমা করতে পারবে, হঠাৎ করে রাগ করবে না, রাগ হবে না, কারণ নম্রতা আছে। হঠাৎ করে প্রতিবাদ করবে না, মানে কোনো অপমানিত হলে হঠাৎ করে সিদ্ধান্ত নেবে না। একজন বলল, আমি আর আসবই না, আমি আর থাকবই না। ঠিক আছে, কেন ফাদার তাকে একটা কারেকশন করেছে মনে হয়, তখন বলেছে আমি আর আসবই না, আমি আর কাজ করবই না। হঠাৎ মানে অহংকার সব কিছুর পথনে কারণ। মানে হচ্ছে চাকরি নষ্ট করে দেয়। চাকরি নষ্ট করলে কার কী ক্ষতি হবে? যাই হোক, অহংকারের চিহ্ন। বা যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করছে মনে করো, নম্রতা থাকলে সহ্য করবে, প্রতিবাদ করবে না, চুপ করবে, তারপরে প্রার্থনা করবে, শান্তভাবে উত্তর দিতে পারে। নম্র থাকলে আত্মপক্ষ সমর্থের জন্য বাদ প্রতিবাদ করবে না। উদাহরণ বললে, জাকবের কথা, জোসেফের কথা ধরে ধরো। জোসেফ ভাইয়েরা জোসেফকে ঘৃণা করলো, কারণ জোসেফের স্বপ্ন ব্যাখ্যা করে ওরা পছন্দ করলো না। 2-3 বার বললো, এত ঘৃণা করলো, তাকে কুয়োতে ফেলে দিল, কাপড় খুলে নিল, তারপরে বিক্রি করলো, মিশর দেশে নিয়ে যাওয়া হলো। এসে যে পতিফরের স্ত্রী পতিব্রতাকে কিনলো, প্রতিবেশী অত টর্চার করলো যেন তার সঙ্গে ব্যভিচার করতে চাই। আমি জীবনে করবো না বললো। তখন থেকে ওদেরকে মিথ্যা কথা বলে জেলে রাখলো, আমাকে রেপ করেছে বলে। জোসেফ কিন্তু প্রতিবাদে কোনো উত্তর দিতে যায় না। পতিফরকে বলেনি, দেখো আপনার স্ত্রী আমাকে এরকম করেছে, আমি কিচ্ছু করি না। নিজে পক্ষ সমর্থন করতে, ন্যায়বান বলতেও চাই না। টাইম প্রুফ করেছে, সময় তাতে প্রমাণিত করবে। জোসেফের ভাইয়েরা যখন আসলো মিশর দেশে, জোসেফ তাকে, এইবার আমি তোমাকে প্রতিশোধ নেবই, কারণটা কি তুমি আমাকে কুয়োতে ফেলে দিলে, আমি কত চিৎকার করলাম, শুনলো না, না আমাকে বিক্রি করে দিলে না, এখন আমরা দাস হয়ে গেছে, আমি এখন প্রতিশোধ নেব বলে কিছু বলেছে? বলে না। জোসেফ বরং বলেছে, আপনারা আমাকে বিক্রি করেনি, বরং ঈশ্বর আমাকে পাঠিয়েছেন বলেছে। তাদের এত বিশুদ্ধভাবে ব্যবহার করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটা ঠিক করে দিল। ভয় নেই। বিনম্রতা থাকলে ভয় নেই,
কোনো কিছু যদি আতঙ্ক নেই, কিন্তু বিনম্রতা না থাকলে চটপট করবে, ক্ষমা করতে পারবে না। যদি কোনো অসুবিধা হচ্ছে মনে করে, তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে মনে করে, বিনম্রতা থাকলে সেই সঙ্গে ক্ষমা চাইবে। অহংকার থাকলে ক্ষমা দেবে না, আমি আর ক্ষমা টাইম লাগবে বলেছে। মানে ওই যে কেউ 1 সপ্তাহ মুখ এরকম করে দেখবে, 2 সপ্তাহ কথা নেই, এসব স্বামীকে খাবার দেবে না, তাহলে এখানে খাও বলে টেবিলে রেখে দেবে, মনে হচ্ছে কোনো নেই। শুনছো কি না? তাই বিনম্রতা থাকলে ঠিকই চলবে, ওইরকম না এ সপ্তাহে চুপচাপ করবে না, মুখ করবে না, আপ ডাউন, আজকে ভালো কালকে খারাপ, ওটাকে মুড চেঞ্জ করবে না। মানে যে সুইঙ্গিং মুড সুইঙ্গিং করবে না। অনেক ব্যক্তি মুড সুইঙ্গিং করছে, চেঞ্জ করছে, গিরগিটি 7 বার নাকি 4 বার নাকি রং পাল্টায়। কিন্তু আমরা রং কতবার পাল্টাই জানো, কোনো সীমা নেই। কতবার রং পাল্টায়, আমাদের আসল স্বভাবটা খারাপ অবস্থায় দেখা যাবে। তখন আমাদের স্বভাবটা কীরকম আছে, নম্র আছে কিনা দেখা যাবে, বুঝতে পারছিলে? তো ঈশ্বর যদি আমাদের ভালোবাসা শেখাতে হলে, যাদের কেউ ভালোবাসে না ওর মধ্যে আমাদের ফেলে দেবে। তুমি ঈশ্বরের কাছে যে কত চাইলে ঈশ্বর তোমাকে সুযোগ দেবে, তুমি করতে হবে, বুঝতে পারছো? তুমি করতে হবে, তুমি দেখাবে, তোমার প্রমাণিত করবে। যাই নম্রতা, আমার জনগণ বিনম্রভাবে প্রার্থনা করে, মানে ঈশ্বরের আশ্রয় হচ্ছে সম্পূর্ণ আশ্রয়। যাই হোক, মরে গেলে মরে যাক, সুস্থ হলে হোক, না হলে অসুবিধা নেই, আশ্রয় নেই। তুমি আমার আশ্রয়, তুমি আমার সর্বস্বই, তুমি আমার সব কিছু। আমি তোমার দাস, তোমার অনুগত্য স্বীকার করি। নম্রতা মানে অনুগত্য স্বীকার করাও আছে। এই সামসঙ্গীতে 25টা শুনি, একটু বাকি শোনাও। 25তে 9 পদটা একটু শুনবে 9 পদটা শুনবে। হ্যাঁ, ন্যায় মার্গে বিনম্রদের চালনা করে, বিনম্রদের শিখিয়ে দেন তার আপন পথ। প্রভু মঙ্গলময়, ন্যায়শীল, তাই পাপীদের তিনি শেখান তার আপন পথ। ন্যায় মার্গে বিনম্রদের চালনা করেন, বিনম্রদের শিখিয়ে দিন তার আপন পথ। মানে সব কিছু শিখিয়ে দেবে বিনম্রদের। মানে হচ্ছে এই নম্রতা থাকলে প্রার্থনা সাড়া পাবে মাত্র না, তোমাদের যাওয়া আসার রাস্তাগুলো ঠিক করে দেবে, একদম ঠিক করে দেবে। তার জন্য ঈশ্বর বলেছেন, এই বাচ্চাকে নিয়ে দেখিয়ে বলেছেন, যারা বিনম্র থাকে বাচ্চার মতো স্বর্গের রাজ্য পাবে। মানে হচ্ছে সব আশীর্বাদে। যারা নিজেকে বড় করে ছোট করা হবে, একটা প্রার্থনা আমাদের শিখিয়েছিল, এটা করা জায়গারই এবং পাপী, এতে নম্রতার শিক্ষা। প্রার্থনা বিষয়ও তাই আছে। এখন আমরা প্রভুর আরাধনা করি, এই নম্রতা ধারণ করতে চেষ্টা করি। আরাধো যিশু প্রিয়, তোমার আমি প্রণাম করি। আরাধো যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিয়েছে, আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিয়েছে, আমি জেনেছি। আরাধো যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। তোমার হাতের
আলিঙ্গন আমাকে শক্তি দিয়েছে, তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিয়েছে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ে আনন্দ। মধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। মধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ। প্রার্থনা করি আমরা নম্রতা শিক্ষার জন্য। প্রভু যীশু আমাদের সকলকে নম্রতা বিনম্রতা শিখিয়ে দাও প্রভু। কোমল ও বিনীত হৃদয় যীশু আমার হৃদয় তোমার হৃদয় মতো করে দাও। এ কোমল ও বিনীত হৃদয় যীশু আমাকে তোমার ছায়ায় প্রতিমূর্তি রূপান্তরিত করো। এ কোমল ও বিনীত হৃদয় যীশু আমাকে ঐশ্বরিক প্রজ্ঞা ঈশ্বর ভয় ঈশ্বর ভক্তি দান করো। হে কোমল ও বিনীত হৃদয় যীশু আমাকে প্রকৃত দৈন্যতাপ এবং নম্রতা দান করো। খ্রিস্ট যিশুর নামে তোমার সমস্যার সমাধান করতে এই আশীর্বাদে প্রার্থনা করি। তোমার জীবন সুস্থ হবে, তোমার অহংকার দূর করে রোগ ব্যাধি নিরাময় করে হাঁটুবাদ করে প্রভু যিশুর আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলের প্রতি কৃপা দেখান। এই ক্রুশের চিহ্ন দ্বারা এই সাক্রামেন্টের রশ্মি তোমার হৃদয় আত্মা শান্ত করে বিনম্রতা শিখিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হতো এখন তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন। মারিয়া কষ্টভক্তি সহায় আমাদের জন্য প্রার্থনা করো। सहारा मुझको चाहिए, सहारा दे मुझे खुदा। सहारा मुझको चाहिए, सहारा दे मुझे खुदा। मुझे संभाल कि मैं गिरा, मुझे संभाल मेरे प्रभु। मुझे संभाल कि मैं गिरा, मुझे संभाल मेरे प्रभु।